আমার মোচা রেসিপি আমার রেডি হয়ে গেছে। এরমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। মোচা কিন্তু অনেকে খায়নি, মোচা পছন্দ করেনি, কিন্তু এরমভাবে বানাবেন, দেখবে যে জীবনে খায়নি। এই মোচাগুলোকে প্রথমে ছেড়িয়ে নেবো ভালো করে। তো এই মোচাগুলোকে আমি একটা একটা করে এই সিটটা ফেলে দেবো, এইটা আর এইটা ফেলে দেবো। এরম করে আমি প্রত্যেকটা মোচা বেছে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমি কুচিয়ে আধ ঘন্টা পানির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে আর কষটা বেরিয়ে যাবে। এই তো কালো হয়নি, পুরো জ্বলে গেছে। এবার আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। এবারে কলার মোচাগুলো এগুলো ধুয়ে নিচড়ে রেখেছিলাম, এটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা ছোলা দিয়ে দিচ্ছি, সেদ্ধ করে নেবো। এবার আমি পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো। তারপরে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখি এবারে খুলবো। তো এটা সেদ্ধ হয়েও গেছে, পানির কষটা পুরো কালো হয়ে গেছে। এটাকে আমি এবার ছেঁকে নেবো। তো আলুগুলো কেটে রেখেছিলাম, আলুগুলোকে আমি ভালো করে তেলে আমি ভেজে নেবো। সামান্য নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি। সামান্য একটু হলুদ দেবো, দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আদা রসুনটা বেটে রেখেছিলাম, তাতে পরিমাণ মতো নুন দিচ্ছি আমি, হলুদ গুঁড়ো আন্দাজ মতো, লঙ্কা গুঁড়ো, ধনে আর জিরে একসঙ্গে পাইল করে ভাজা। এর মধ্যে পানি দিয়ে আমি মশলাটা ততক্ষণ ভিজিয়ে। আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে আমি তুলে নেবো। তো ফোড়নের জন্য শুকনো লঙ্কা, ডালচিনি আর গোটা জিরে। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে ভালো করে লাল করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। তো টমেটোটা গলে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিছুক্ষণ কষবো ভালো করে, মশলার গন্ধটা না যাওয়া পর্যন্ত ভালো করে কষে নেবো। তো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে কষা হয়ে গেছে। এর মধ্যে আমি এই কলার মোচাগুলো আবার দিয়ে দিচ্ছি। তো এটাকে আরেকবার ধুয়ে নেবেন, সেদ্ধ করে আমি আরেকবার ধুয়ে দিয়েছি ভালো করে, আর কষ ভাবটা চলে যাবে। এবার ভালো করে আমি কষে নেবো। এবার ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আমি ভালো করে কষবো। ভালো করে হাতে টাইম নিয়ে আমি ভালো করে অনেকক্ষণ ধরে কষে নিয়েছি। এবারে কিন্তু এবার পানিটা ঢেলে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে আবার সেদ্ধ করে নেবো। তো 10 মিনিট হয়ে সেদ্ধ করে নিয়েছি আমি, খুলে দেখবো এবারে। এই তো ঝোলটা মরে গেছে। তো এর মধ্যে আমি অল্প করে গরম মশলা ছড়াচ্ছি। তো এটা কাসুরি মেথি হাতে ঘষে আমি দিয়ে দিচ্ছি, একটু ভালো করে লেড়ে দেবো। তো তরকারিটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প করে চিনি দিচ্ছি। এই আমার মোচা রেসিপি আমার রেডি হয়ে গেছে। এরমভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন। মোচা কিন্তু অনেকে খায়নি, যে মোচা পছন্দ করেনি, কিন্তু এরমভাবে বানাবেন, দেখবে যে জীবনে খায়নি সেও খাবে। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি।